আসসালামু আলাইকুম। এখনকার বাচ্চারা সবসময় একটু বেশ মুখরোচক খাবার খেতে চায়। তো আসলে আমি কিন্তু এই চিকেন ফ্রাই প্রতিদিন তৈরি করি না। এটা কিন্তু আমি এই ৩ মাস পরে তৈরি করেছি। কারণ এই খাবারটা যেমন খেতে অনেক মজার, তবে কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো তারপরও কি করব, এখনকার সময় বাচ্চারা তো এগুলো খেতেই বেশ পছন্দ করে। সেইজন্যই আরকি তৈরি করা হয়েছে। তো এখানে মশলার ভিতরে দিয়েছি আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট, আর দিয়েছি হলুদ, মরিচ, লবণ। তো একটু লেবু দিয়েছি। লেবুর রস আপনারা এখানে ১ চা চামচ দিলেই ভালো হয়। তো এখন আমি হাত দিয়ে এই মাংসটা মেখে নিচ্ছি খুব সুন্দর করে। হাত দিয়ে একদম মাংসের হাড্ডি পর্যন্ত মশলাটা মিশিয়ে দিতে হবে। আর মাংস কিন্তু অবশ্যই যেটা আরকি মোটা অংশ, সেই মোটা অংশটা আপনারা চেষ্টা করবেন কেটে দিতে। তো এখান থেকে আমি আরকি সব মাংস দিয়ে চিকেন ফ্রাই তৈরি করব না। কিছুটা মাংস আরকি রেখে দিয়েছি। আসলে অল্প তৈরি করছি এইজন্য, যেহেতু এই খাবারটা বাচ্চারা খেতে পছন্দ করে, শুধু ওদের জন্যই তৈরি করেছি। তো এখানে শুকনো যে উপকরণটা সেটা আমি মিশিয়ে নেব। তো এখানে 1/2 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 কাপ নিয়েছি ময়দা, আর সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ গুঁড়ো দিয়ে এখন একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করব, মানে ডিমের একটা মিশ্রণ তৈরি করব। 2টো ডিম নিয়েছি, একটু লবণ নিয়েছি আর একটু পানি দিয়ে দিছি। তো পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন, মানে লিকুইড দুধ। তো আমার বাসায় ছিল না দেখে অল্প ব্যবহার করেছি আরকি পানি। তো এখন এই মাংসটা কিন্তু আমি মেরিনেট করে প্রায় 4 ঘন্টা রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে। তো আপনারা কিন্তু এরকম হাতে একটু সময় নিয়ে তৈরি করবেন। তো মাংসটা কিন্তু মেরিনেট থাকলে সেই মাংসটা দিয়ে চিকেন ফ্রাই খেতে অনেক মজার হয়। আর মেরিনেট করা মাংস কিন্তু এমনিতেও অনেক মজার হয়। তো এখানে ডিমের মিশ্রণে ভিজিয়ে এরপরে আমি শুকনো এই কোটটা তৈরি করে নেব। তো এখানে কিন্তু আপনার 2 হাতই ব্যবহার করতে হবে। ভিজা হাতটা কিন্তু এরকম শুকনো উপকরণে ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু এই শুকনো যে ময়দার মিশ্রণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন মিডিয়াম হিটে এই মাংসগুলো আমি ভেজে নেব। তো লেগ পিসগুলো ১ম এ এরকম একটু ধরে রাখলে হয় কি, পিছন সাইডটা আরকি চ্যাপ্টা হয়ে যায় না। তো গরম তেলে যদি আপনি এরকম একটু ধরে রাখেন, তাহলে রানের যে শেপ আছে সেই শেপটা কিন্তু থেকে যায়। তো আমি একে একে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। আর ৩ মিনিট পরে ২-৩ মিনিট পরে আমি একটু উল্টে নিচ্ছি। আর এপাশ ওপাশ খুব সুন্দর করে উল্টে পাল্টে আপনি ১০ মিনিটের মতো ভেজে নিতে হবে। আর যেহেতু ব্রয়লার মুরগি, এখানে মাংস সেদ্ধ করা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কারণ ব্রয়লার মুরগি কিন্তু ডুবো তেলে ভাজলে এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি ১০ মিনিট ভেজে নিয়েছি। তো ১০ মিনিটই কিন্তু পুরো মাংসই সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে লালচে যখন কালার হবে তখন তুলে নিবেন। আমার বাচ্চাদের সবথেকে প্রিয় খাবার কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে।